শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি সকলে ভালোই আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে ব্লগটি শুরু করলাম। তো এখন কথা হইতাছে, কালকে তো সারা দিনের মধ্যে মানে বিকেলবেলায় ভালো ধরনেরই একটু ঝড় হয়েছে। এই যে পাতা পইরে দইয়ের ঘর ভর্তি হয়েছে, ঝাড়ু দিমু। তো তার আগে কথা হলো, কর্তামশাইরে খুঁজে পাবেন নি সকালবেলায়। এই যে গরু বাঁধছে ঠিকই, কিন্তু গরু বাঁধার পরে তো বাজারে যাওয়ার কথা, তো এখন তো বাড়িতে পাবেন নেই। দেখে আহিতো এমনিতে তো যে জায়গায় যায় কয়েই যায়, কিন্তু সকালবেলায় গেল কেন? বেলাও তো ভালো হয়ে গেল, 6টার মতো বাজে। তো সকালটা সুন্দরভাবে শুরু হলো। এখন পর্যন্ত কিন্তু কুয়াশা পড়ে, এই যে ঘাসগুলো একেবারে ভিজে গেছে। এদিকে তো কোথাও দেখি না। এই পাশে তো দেখা যায় না। তো কালকে দেখেন কত সুন্দর ফুলগুলো আছে, ফুলের ভিতরে কি মৌমাছি, মৌমাছি না বললা। বসে ঠিক করছি কালকে। এখন কি সকালবেলা কি বসি নিয়ে বেরোছে নাকি? এইদিকে দেখেন, এই যে গাছ ভর্তি কাঁচামরিচ ধরছে, বুঝাই সকালবেলাটা কত স্নিগ্ধ থাকে। ওই যে দেখছেন অবস্থা, ওই যে ওই যে যা কইছি, অনুমান একদম ঠিক। মাছ মারতে গেছে। বেলা উঠে গেছে, নুনি আছে মাছ মারার নিগে। বাজার যাবো কোন সময়? তো এদিকে ইয়া এত সুন্দর পাখির, বাপরে বাপ। তো ওই পাশ দিয়ে গেলাম না, আমি বাগানের ভিতর দিয়ে গেলাম। ওই পাশে জল জাঙ্গালে কেদা হয়ে গেছে, জল কেদা। তো এই পাশে থেকে দেখি। তুমি না বাজারে যাবে? হ্যাঁ, 2টা মাছ মারার নিগে। ওই দিন কইছি কি যে এই বছর তো বড়শির মাছ খাওয়াইলে না, কই মাছ মারে প্রতি বছরই। তো এই বছর মারে নেই একদিনও, তাই কালকে বড়শি গোটাইছে। তারপরে এই যে বিকেলবেলাও চেষ্টা করছে, পাইছে 3-4টা পাইছে, কিন্তু আজকে এটাও পাও নাই এখন তুই। তাই তুই তো কই কে গেল কোনি পাই না বিচরিয়ে। এর নেশা বলতে এই টেটাতে মাছ মারা আর এই যে বসি দেয় মাছ মারা, এই 2টা নেশাই বেশি। এখন এই যে বসির নেশা একটু মাথায় ঢুকছে, মানে মাছ খাইতে পারো মাত্র আর 2 দিন। তো কইছিলাম যে সাজনা দিয়ে কই মাছ দেখামো, তার জন্যই এই যে বসি নিয়ে চেষ্টা করে বানাইছি।
সুন্দর মুক্ত বাতাস, একেবারে মন প্রাণ সব জুড়িয়ে যায়। একবার মিস করলো, পারে নাই। দেখেন হাজার হাজার পাখি, এগুলাই সে যে ধান কেবল কুচি কুচি ধান হবে নিছে, এই ধানগুলো খাইতে কত পাখি। এই যে এরকম ধানগুলো খায় পাখিতে। সকালবেলায় তো মানুষের তো ভিড় থাকে না জমিতে, সকালবেলা ওইটা আগে খেবেন নিয়ে গেছি। মিলল না, একটা পাইছো? ওই যে ধানের মধ্যে একটু সেল ধরছে, এই যে এই পাখি গুনাইতে একবার শেষ দিব। একটাও পাও নেই। সকালবেলা উঠে হারিয়ে গেছো গা? ওরে বাবারে, একটা পাইছি। আজকে একটা পাইছো, কালকে পাইছো চারটে না? তো তৈছি এই যে পাখিতে এই ধানগুলো খেয়ে নিছি। সেল ধরছে না, যেটু বাঘ বাঘ দিছে, মানে বেকা হয়ে গেছে হিজে গুনে, এনে গিয়ে না খাইতে হবে, খুব মজা নাকি। এই ধানগুলো খেয়ে শেষ দিবে নিছি। এই যে বাড়ি হয়ে গেল, আজকে রইল এই একটা, আজকের একটা, আর কালকে বিকেলবেলা মারছি, এই যে জিয়ে রাখছি। সিটাই রে, এই তো খাওয়ার জন্য গেছে কেন, আর দু একটা মারলেই একেবারে তোর কথা। পুকুরের দেশি কই একবারে ভালোই বড় আছি। তো আমি তো শখ করছিলাম সাজনা দিয়ে খাওয়ার, বাজারে যাইবে, হ্যাঁ দেখা যাক পাই নাকি। ওটা 5টা কই আর একটা টাকি, শোল টাকি নাকি রে, শোলটাই না। তার প্রাইভেট টাইভেট বন্ধ, আর কি করার, পড়বারও বহিস না, কিচ্ছু না, বুঝ নাই। 2 দিন পর পরীক্ষা। দেখলাম একটা মারছো, কালকে তো দেখি নেই কয়টা মাছ মারছিলে, কি করবা? আরে বাবা রে, একবারে তোর তাজা লাফালাফি শুরু করছি। ভিজবো না, কুয়াশা, কুয়াশার মধ্যে জামা কাপড় তো ভিজেই যাইব। তরি ঘুরি নিয়েছে, যাইব বাজারে। স্কুল যাবি? স্কুলে কি ক্লাস ক্লাস করবি? কেছে এই ক্ষেত্রে হয়ে আসিলি, তাইতে বেদনা করে আনছি। এই নিয়ে আয়, টুল নিয়ে আয়, তাহলে ওই যে মশুরিটা খুল তোর ঘরের। হ্যাঁ যাও তাহলে, সাজনা দেখো পাও নাকি? সাজনা দেখাই নাই তো, প্রতি বছর তো কই মাছ মারো খেই। লুকটা রয়ে লুকটা রয়ে গেছে। তো এতে যে ঘর দূর এখন পর্যন্ত ঝাড় দেওয়া হয় নাই, কর্তা মশার পিছনে সুইটে। এদিকে কয়টার মতো বাজে, 6:30 বাজে নাই, 20 বাজে। আজকে সকালবেলা থেকে এই রোদ্রের ঝিলিকটা খুব ভালো। তো কাজ কাম সেরে নই, রান্নাবাড়ি করে নই, একটু ভাত রান্ধবো, কালকে তো নিমন্ত্রণ খাইছি।
তো এই যে পোলাই কোয়েন্সি স্কুলে যাইব। তো এই যে সকালবেলা সাজনা আনছি, সাজনা দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করবো ওই কই মাছ দিয়ে। কই মাছগুলো কেটে নিছি, তারপরে এই এই যে টাকি মাছও নিছি। এই মাছগুলো রাত্রে মারছিল, পরশু দিন রাত্রে মারছিল। তো এই টাকি মাছ দিয়ে এই যে এই টমেটো কিনে দিয়ে রান্ধবো। টমেটো এনে গাছের টমেটোই। তো সব কিছু একবার এনে নিলাম, এদিকে চুলে জ্বালিয়ে দিছি। একবারে সবগুলো মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিই। একটু তেলও দিয়ে নিই। এখানে কই মাছ আছিল 3টে, বড়শি দিয়ে মাছ আছে 5টা, আর এমনিতে আছে 2টে। এই যে 7টা মাছ আছে কই মাছ। এই যেদিকে খালি চৈত্র পূজার দেল নামি হালাইছে। কালকের পরের দিনই শুরু হয়ে যাবে পূজা। সেই আমাদের যে পুরুষ যারা আছে তারা সবাই আনন্দিত, খালি যে জায়গায় না ওই জায়গায়। তুমি যাবে না খাটপার? তুমি যাবে না খাটপার? আমি কই হ্যাঁ শুনি নে তোমারে কই তুমি খাটপার যাবে না? তুমি খালি নগে গেলেই তোমার ইসিরে তোমার তুমি যে দলে যাইবে সুন্দর যাইতে বাইরে যাবো গা, তুমি যাইবে না মানে ভুল করে যাইব না, হচ্ছে কথা। এদিকে যে আমার সোমবার লাল হয়ে গেছে। ডায়াবেটিসের আট আটবার ঘুমেছো তুমি সারাদিন ধরে, ডায়াবেটিসের আট আটবার বিষয়। চৈত্রি মাসের রোদ আবার উঠছে আজকেই। এই যে এরকম রোদ উঠলে সে না বোঝা যায় যে চৈত্রি মাস, তাই না? দুয়ারটা ফাইটা যাবো গা রোদ্রের ছুটে। এই রোদ্রের মধ্যে এখানে খাট পারাইবো এরা, তাহলে সে মনে হয় যে চৈত্রি বুঝে। আমাকে কার্পেট থেকে একটাই কিনছে, গল্প নিচ্ছে রাত্রেবেলা মাছ মাছ মারণ বাদ দিয়ে সাপ মারছে, এই গল্প নিচ্ছে। তুমি আইছিলে না দেখবা নিকে? কয় কি সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যাবেলায় আইসে আর বিচরিবেন নিকে? উনি আইছে, উনি আইলে ভারে মানে উনি বেতে আইছে, বেতে হেনে কে বলে হাত পাও ধুইয়া খালি গেছে গা বাড়ি ছেড়ে। সেই সময় আইছে নির্মলী মায় ডাক দিবেন নিকে, কয় আমাকে বেতে কয় আমাকে বেতে হাত বের হয়েছে। তা আমি বেতে না তো, তার গেছে গা। আবার আধা ঘন্টা পরে আবার আইছি, তারপরে আমি ঘুম পারছি, ঘুমিয়ে গেছিলাম গা, আমি আহে নাই তখন তুই। তারপরে আইছে কয়টা 10টার সময় না কয়টার সময় আইছে বেততে, 10টার সময় বেততে আইছি। সেই সময় আবার আইছে ডাক দিবে, এখানে উনি খেবেন হয়েছে, সেই সময় ডাক দিবে আইছি। আমি ঘুমায় পড়ছি, ঘুমের তালে ফাল ধরছে। আমি কয় কি রে, এই সন্ধ্যাকালে উনি ডাক দিয়ে গেল আবারও হন্তরি এই হাফি মারা হারি নাই, তাহলে ঘটনা কি? পরে তার গেছি দেখবার নিগে, যে দি হাসেই কোনার মধ্যে যে পেঁচাইছি, বাপরে বাপ, তার সেই হাফ মারছে। হ্যাঁ দেখ মানুষ আছে, তুমি আইছিলে না তাহলে তুমি জানোই নে। কয় কি রে ঘর বুঝাইছে টেরা বানাইছে ওই দেখতেই, তারপরে সে তাই দিতে দেরি হয়েছে। দেখাও মোবাইল দেখাও নিজে, তাহলে সে বুঝবে। তো এই যে মাছগুলো ভাইজে তরকারি দিয়ে দিচ্ছি চুলে, আলু আর সাজনা।
ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এরপর দিন হলুদ মরিচের ফাঁকি, কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিলাম। কি কি আইটেম হবে? গাছের টমেটো না না কিনাগুলো? গাছের টানছি। গাছের তা তো অনেকগুলো তো আজকে বাক্সাল। আরেকদিন খাওয়া যায়। অনেকদিন বৃষ্টি আর ছাড়া আর কত খাবার চাও? কতদিন ধরে খেবে নিছ? ভালোই খেলাম। তাও ওটা আলো না কিছু না, বাতার মধ্যে আবার তার কত টমেটো খাল চাটনি খেয়েছি, মাছ দিয়ে খেলে না তরকারি খেয়েছি, মেলা বিজন আছে আজকে তরকারি রান্না। আবার নিরামিষ খাওয়া খাচ্ছি, নিরামিষ খাওয়া চাটনি খাম হয়তো। তো এই যে রান্নাবাড়ি হয়ে গেছে, পোলাই খেয়েও গেছে গা তাড়াতাড়ি করে। তো শেষমেশ হইলো এখানে কাঁচকলার পাকুড়া বা বড়া বানাইলাম, আর এখানে হলো সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একেবারে জ্যান্ত কই মাছ মারছি, অবশ্য কাটছি, কেটে রান্না করে নিয়ে দিছি। আর এটা হলো শোলটাকি দিয়ে গাছের টমেটো। জল হয় না, এটা খেয়েছি। শুরু করবো না, গরম, প্রচন্ড গরম, রোদ আর জলতিষ্টা নাকি পোলার আজকে কষ্ট হয়েছে, রোদের মধ্যে আইসে সাইকেল চালিয়ে এনে তার দেরি নেই, জিরি হারে নেই, স্নান করে আবার পাই বেঁটে গেল গা খেয়ে দিয়ে। খরার বড়া খুব মজা। তরকারি আনছিলাম, সে মজা আছে, সে মজা আছে। চাটনি দিয়ে দে, হুদাই খান যাবো, বাদ দে না খেয়ে হুদাও খান যাবো। এরকম বড়া পাকুড়া, বড়া বা পাকুড়া বানিয়ে ভাত দে না খাবার চাইলে খালি চাটনি দিয়েও খান যাবো, টমেটোর আচার ভাত। যে জিনিস স্বাদ সব জায়গায় স্বাদ, উদয় খাইলেও স্বাদ, ভাত দিয়ে খেলেও স্বাদ, এমনি খাইলেও স্বাদ। আমান কই দিবা তো বড় না, পাকুড়া তো শেষ দেন মজা দিয়ে গাছ আস্তে করে মজার জিনিস তাড়াতাড়ি ভরে হলে সমস্যা। রাখো আর তেনে রাখো, খেয়ে দেবো, ভিডিও তো সেই জন্য। আর সাজনা তো অনকদিনের তুলনাহীন, আর টানা স্বাদের তুলনাহীন। সেসব প্রায় কয়দিন 15 দিন একটু তাড়াতাড়ি শেষ হয়। আর একদিন রান্না হয়েছে দেখাম তো, কালকে খাম দেখা তো পেঁয়াজ রসুন দিয়ে আমরা 7 দিনের মধ্যে তো শেষ হয়ে যাবো। আমার একটু জানেন বাবা, দামও কম দিতাম, আধা কেজি জানতো একটা দিনের 50, আধা দিনের 30 টাকা দিচ্ছি। তুই করবে তো আনার কাজে তুই উঠে গেলাম 5টা, আনা গেলে কম। কালকে হয়ে যাবে। আর 8টা দিন গেলে না ভালো লাগবে না, ভাত খেয়ে যাবো বেশি। দেখা হয় না। হুম
খাইছে তো খাইনি এই করা অবস্থায় সাজনা আরম্ভ করছে সাজনা দিয়ে আলু দিয়ে কই মাছ দেখে বেশ শখ হয়েছেন প্রত্যেক বছরই মারা মাছ দেখাই ওই বছরের জন্য তো খাওয়া হয় নাই আজকে আর কত মাসে তার শখ নিতে এলো সকালবেলা উঠে গেছে মাছ মারবার নিয়ে আসলে সময় বাজে না মাছ মারুন কি কামের তাড়নায় দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি কামেন সে না খুব মজা হন সাজনা খেতে কিছু কিছু এলাকায় বান্দর নাড়িও বের নেই যখন বেশি একবার বেশি দেন না হয় তখন আবার বেশি একবারে জালি থাকে ডাটার মতো থাকে একটু যে এই আঁশটা যদি একটু ভালো না হয় মানে দাঁত দিয়ে সাইড এসে না খান যায় কামড় দিলে জানি মাংসগুলো জানি থাকে মুখের ভিতর আর আঁশটা বেরিয়ে আহি ওইটা মজা বেশি আমি খুব স্বাদে চেষ্টা না তো 40 মাসে 7 মাস করলে একবার বেশি বেশি হয়ে যাবে তখন আর মজা নেই এটাও খেয়ে কও এটা থাকে এই মাসে যাবে এটাও খেয়ে কও টাকি মাছ দেখি এরকম হয়েছে টাকি তো না শোল ওই তো শোল টাকি কাহি বহাই বাইতাও মারলাম শোল মাছ বা টাকি মাছ আমি কই শোল টাকি আসলে টাটকা মাছের স্বাদই আলাদা মায়েরা খেয়ে আনলে মারুন কি যে কাম থেকে মারলে মাছ বিজি লাগে তার পাশ বিজিতে তার পা আমার পাশে লাগান যাবে না কাম থেকে মাছ মারান যাবে আসলে স্বাদ তো তিন পদের স্বাদ দিছে কোনটা বাদ দিয়ে কোনটা খাই এটাই তো বুঝি না চকের এক স্বাদ বড়ার এক স্বাদ আবার রান্নার এক স্বাদ তিনটা খেলে নিয়েছে যাকে তোমার সাথে সাথে এই ভিডিওটা শেষ দিয়ে দিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দয়া করে না টাইনে দেখেন আশা করি ভালো লাগবে